নমস্কার। আমার গ্রামীণ হোমিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই উদ্দেশ্যেই আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিও ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি। অর্থাৎ বন্ধুরা, আজকের যে বিষয় সম্পর্কে বা যে রোগটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে হাঁটুর সাইনোভিয়াল ফ্লুইড বা হাঁটুর গ্রিসটাকে আপনারা কীভাবে বৃদ্ধি করবেন। বন্ধুরা, এই হাঁটুর গ্রিস বা সাইনোভিয়াল ফ্লুইড কী কাজ করে, বা কোন কোন শাকসবজি বা কোন কোন খাবার দাবার গ্রহণ করলে, কোন কোন হোমিওপ্যাথি ওষুধ গ্রহণ করলে আপনারা এই সাইনোভিয়াল ফ্লুইড বা গ্রিসটাকে বৃদ্ধি করতে পারবেন, সম্পূর্ণভাবে বিস্তারিত এখানে আলোচনা করব। অর্থাৎ বন্ধুরা, ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখুন। আর সত্যি যদি ভিডিওটা ভালো লাগে, বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করুন, কারণ তাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাদের যদি কোনো রোগ ব্যাধি হয়ে থাকে, আপনার শেয়ার করা ভিডিওগুলো দেখে ওষুধগুলো কিনে খেয়ে সুস্থ থাকতে পারবেন। তাহলে চলুন, আজকের এই সাইনোভিয়াল ফ্লুইড বৃদ্ধির ক্ষেত্রে আপনারা কোন কোন খাবার দাবার গ্রহণ করবেন এবং কোন কোন হোমিওপ্যাথি ওষুধ গ্রহণ করবেন। বন্ধুরা, এই সাইনোভিয়াল ফ্লুইড কি? আমাদের এই সাইনোভিয়াল ফ্লুইড আমাদের যে হাড়ের সংযোগস্থলে অবস্থান করে আমাদের যে দুটি হাড়ের সম্মুখ জয়েন্টকে আঘাত থেকে রক্ষা করে। কিন্তু যখনই এই সাইনোভিয়াল ফ্লুইড বা গ্রিসটা শুকে যায়, দুটি হাড়ের সংঘর্ষ হতে হতে যখন ব্যথা বেদনা শুরু হয়, সেই ব্যথা বেদনা যখন অনেকদিন যাবৎ অতিবাহিত হয়ে যায়, তখন বাতে সঞ্চয় হয়ে যায়, বাতে পরিণত হয়ে যায়। তখন বিভিন্ন রকম আয়ুর্বেদিক ঔষধ, অ্যালোপ্যাথি ঔষধ, পেন কিলার, হোমিওপ্যাথি, এইসব ওষুধগুলো খেয়েও আমরা কিন্তু সুস্থ হতে পারি না। উঠতে বসতে ব্যথা বেদনা পাই, বাবা মাগো রব ওঠে, ভীষণভাবে কষ্ট পেয়ে থাকি। অর্থাৎ বন্ধুরা, যখনই আপনার এই হাঁটুতে বা কোনো জয়েন্টে ব্যথা বেদনা শুরু হবে, তখন আপনি আপনার নিকটবর্তী ডাক্তারের পরামর্শ নেবেন। বন্ধুরা, আজকের যে বিষয়, যে হাঁটুর গ্রিস বৃদ্ধির ক্ষেত্রে আপনার কী কী হোমিওপ্যাথি ওষুধ সহ কোন কোন খাবার দাবার গ্রহণ করবেন। বন্ধুরা, আজকের হাঁটুটা মূল বিষয় কেন? আমাদের যে সারা শরীর, যে বডি, সেই বডির বহন ক্ষমতা কে করে? পা। আর পায়ের মধ্যে রয়েছে হাঁটু। কিন্তু কোনো কারণে যদি সে হাঁটুতে অনেকদিন যাবৎ দেহর ওজন বৃদ্ধির জন্য চাপ খেতে খেতে হাঁটুটা আঘাতপ্রাপ্ত হয়, তখন সাইনোভিয়াল মেমব্রেনগুলো কিন্তু সাইনোভিয়াল ফ্লুইড তৈরি করতে অক্ষম হয়, সক্ষমতা হারিয়ে ফেলে। তখন আস্তে আস্তে হাঁটুতে ব্যথা বেদনা শুরু হয়। এছাড়া যদি কোনোভাবে আঘাত পায়, সেই আঘাতজনিত কারণে কিন্তু আস্তে আস্তে সাইনোভিয়াল ফ্লুইডগুলো শুকে যেতে থাকে, কারণ সেখানে যে সাইনোভিয়াল মেমব্রেনগুলো আছে, সেই মেমব্রেনগুলো আঘাত পাওয়ার ফলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তখন কিন্তু আর সাইনোভিয়াল ফ্লুইড তৈরি করতে পারে না, সক্ষমতা হারিয়ে ফেলে, অক্ষম হয়ে পড়ে। তখন কিন্তু হাঁটুতে ব্যথা বেদনা শুরু হয়। কোনোভাবে খেলতে গিয়ে চোট মচকা লেগে সেখানেও অনেক সময় সাইনোভিয়াল যে মেমব্রেনগুলো আছে, সেই মেমব্রেনগুলো ক্ষতবিক্ষত হয়ে যায়। তখন কিন্তু হাঁটুর মধ্যে গ্রিসটা শুকে যেতে থাকে, সাইনোভিয়াল ফ্লুইডটা কমে যেতে থাকে, আর তখনই আস্তে আস্তে হাঁটু ব্যথা শুরু হয়। সেই হাঁটু ব্যথা যখন অনেক দিন যাবৎ অতিবাহিত হয়, বাতে সঞ্চয় হয়, বাত বেদনা হলে তখন আমরা ভীষণ কষ্ট পেয়ে থাকি। অর্থাৎ বন্ধুরা, এই সাইনোভিয়াল ফ্লুইডটা আপনারা কীভাবে বৃদ্ধি করবেন? কয়েকটা খাবার দাবার আছে, যে খাবার দাবারের মাধ্যমে আপনারা সাইনোভিয়াল ফ্লুইডটাকে বৃদ্ধি করতে পারেন। সেটা কি? প্রথম যে আপনারা খাবার দাবার গ্রহণ করবেন সেটা হচ্ছে সবুজ শাকসবজি। এই সবুজ শাকসবজির মাধ্যমে আপনারা অনেকটা পরিমাণে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে সাইনোভিয়াল ফ্লুইডটাকে কিন্তু বৃদ্ধি করতে পারবেন। বিভিন্ন প্রকার সবুজ শাকসবজি। এছাড়াও কী কী খাবার দাবারের মাধ্যমে আপনারা এই সাইনোভিয়াল ফ্লুইড বৃদ্ধি করতে পারবেন? যেমন বিভিন্ন প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট। সবথেকে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট কোথায় থাকে? কার মধ্যে পাওয়া যায়? কলার মধ্যে। হ্যাঁ বন্ধুরা, আমরা দেখেছি সবথেকে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় কলার মাধ্যমে। আর এই কলা যদি নিয়মিত আপনি সকালে একটি করে সেবন করেন, এবং সেই কলা যদি আপনি দুধ দিয়ে সেবন করেন, তাহলে আর কোনো কথাটি নেই। আপনি ভীষণ প্রকৃতিরভাবে অ্যান্টিঅক্সিডেন্ট সহ ক্যালসিয়ামের ঘাটতিকে পূরণ করতে পারবেন। কারণ দুধের মধ্যে প্রচণ্ড পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়, আর কলার মধ্যে প্রচণ্ড পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। এই অ্যান্টিঅক্সিডেন্ট আর ক্যালসিয়াম দুটোকে যদি আপনি প্রত্যেক দিন নিয়মিতভাবে সেবন করেন, তাহলে আপনার কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের ঘাটতিকে পূরণ করে সাইনোভিয়াল ফ্লুইড তৈরি করতে সক্ষমতা পাবেন। বন্ধুরা, আর কোন কোন খাবারের মাধ্যমে পাবেন? কাঠবাদাম। বন্ধুরা, এই কাঠবাদামের মাধ্যমে কিন্তু প্রায় 400 মিলিগ্রাম আপনারা অ্যান্টিঅক্সিডেন্ট পেতে পারেন। অন্যান্য বাদামের থেকে কাঠবাদামের মধ্যে কিন্তু বেশিরভাগ ক্যালোরি পাওয়া যায়, ক্যালসিয়াম পাওয়া যায়, অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। আপনারা এই কাঠবাদামকে গ্রহণ করতে পারেন। এছাড়া কি? তিলের বীজ। এই তিলের বীজের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। প্রায় 1000 মিলিগ্রাম অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় তিলের বীজের মাধ্যমে।
বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে এই তিলের বীজের মধ্যে প্রচুর পরিমাণে রোজ মানবদেহে যে পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্টের প্রয়োজন সেটা কিন্তু এই তিলের বীজের মধ্যে পাওয়া যায়। প্রত্যেক দিন একটা প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তির ক্ষেত্রে 1000 মিলিগ্রাম অ্যান্টিঅক্সিডেন্টের প্রয়োজন, আর এটা পাওয়া যায় এই তিলের বীজের মাধ্যমে। এই তিলের বীজ যদি আপনি প্রত্যেক দিন নাড়ু করে খান বা একটু মধু মিশিয়ে খান, তাহলে বিশেষ করে আপনি কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন। এই মধুর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, যেটা আপনার ক্যালোরি বৃদ্ধি করতে সাথে সাথে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে আপনার সাইনোভিয়াল ফ্লুইড কিংবা গ্রিসটাকে বৃদ্ধি করতে সহযোগিতা করবে। এছাড়া ডিম, হলুদ, আপনারা জানেন হলুদের মধ্যেও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। এছাড়া কার মাধ্যমে পেতে পারেন? নারকেল, অঙ্কুরিত ছোলা, কমলা লেবু এবং সয়াবিন। হ্যাঁ বন্ধুরা, অনেকে দেখবেন এই যে সয়াবিনকে হাঁটুর বাত বেদনা হলে, জয়েন্টে জয়েন্টে গাঁটে গাঁটে ব্যথা না হলে আয়ুর্বেদিক ডাক্তাররা আয়ুর্বেদিক মতে সয়াবিনকে ভিজে চিবিয়ে খেতে বলে, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যা ক্যালসিয়ামের ঘাটতিকে পূরণ করতে ভীষণভাবে সক্ষম। সেই সব খাওয়া দাওয়ারগুলো সবুজ শাকসবজি সহ আপনারা কিন্তু গ্রহণ করবেন। নিত্য নৈমিত্য এইসব খাওয়া দাওয়ারগুলো কিন্তু আমরা আমাদের চারিপাশে পেয়ে থাকি খুব সুলভ মূল্যে এবং কম খরচে। বন্ধুরা, সব থেকে বেশি ক্যালসিয়াম পাওয়া যায় কোথায় জানেন? এটাকে চাইলে কিন্তু খুব সুলভে সামান্য 50 পয়সার মাধ্যমে গ্রহণ করতে পারি। সেটা কি জানেন? ক্যালসিয়াম কার্বনেট মানে চুন। বন্ধুরা, সমুদ্রে বা সামুদ্রিক এক প্রকার জীবাশ্মকে পুড়িয়ে চুন তৈরি করা হয়, আর সেই চুনকে বলা হয় ক্যালসিয়াম কার্বনেট, যেটা আমরা নিত্য পানের সঙ্গে যেসব চুনগুলো খাওয়া হয় সেই চুন থেকে, সেই চুনের মাধ্যমে কিন্তু আমরা ক্যালসিয়াম কার্বনেটকে গ্রহণ করতে পারি এবং ক্যালসিয়ামের ঘাটতিকে পূরণ করতে পারি। সেটা কিভাবে সম্ভব? যারা পান খান না তারাও খেতে পারবেন এই চুনকে। কিভাবে খাবেন? আপনি যে সকাল হলে খালি পেটে জল সেবন করেন, সেই সকালে জলের মধ্যে আপনি 1 চিমটি পরিমাণ চুন ফেলে দিন, ভেজানো চুন। চুনটাকে বাড়িতে ভিজিয়ে রাখবেন। সেই বাড়িতে ভিজিয়ে রাখলে যে চুনটায় ফলতি জল হবে, নিচে কিন্তু সেই চুনটা বসে যাবে। সেই নিচের চুনটা যে বসে গেল, সেই চুনটার 1 চিমটি নিয়ে আপনি আপনার সেই জলের মাধ্যমে কিন্তু মিশিয়ে দিন। মিশিয়ে আপনি সেই জলটাকে সেবন করুন। আপনি সকালে খালি পেটে 1 লিটার মতো জল সেবন করলেন, সেই জলের মাধ্যমে 1 চিমটি একটা গম দানার মতো করে সেই চুনটাকে মিশিয়ে আপনি সেই জলটাকে সেবন করুন। দেখবেন আপনার কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে, দারুণভাবে পূরণ হবে। আমি বলছি, আপনি বিভিন্ন প্রকার ওষুধ সেবন করে যে ক্যালসিয়ামটার ঘাটতি না পূরণ করতে পারেন, আপনি যদি ওই চুন জলটাকে সেবন করেন, তাহলে অবশ্যই করে অবধারিত আপনি কাজ পাবেন। তাহলে এই ক্যালসিয়াম কার্বনেট আমাদের ক্যালসিয়াম, এই ক্যালসিয়ামটাকে আপনি কিভাবে সেবন করবেন সেটা কিন্তু পদ্ধতি একটা বলে দিলাম। বন্ধুরা, এবারে আসবো কি কি হোমিওপ্যাথিক ওষুধ আপনারা সেবন করবেন। বন্ধুরা, অনেকে অনেক হোমিওপ্যাথিক ওষুধ সম্বন্ধে আলোচনা করেছেন, সেগুলো আপনারা ব্যবহার করে কতটা উপকার পেয়েছেন আর কতটা অপকার পেয়েছেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমার অভিজ্ঞতা অনুযায়ী আজকে যে ওষুধ সম্বন্ধে আলোচনা করব, সেই ওষুধগুলো যদি আপনারা নিয়মিতভাবে ব্যবহার করেন, সাথে সাথে যেসব শাকসবজি, যেসব খাওয়া দাওয়ারগুলোর কথা বললাম, সেই সব অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাওয়া দাওয়া যদি আপনি নিয়মিতভাবে গ্রহণ করেন, আমি বলবো আপনি আপনার যে হারিয়ে ফেলা যে শক্তি, যে ভিটামিন ডির অভাবে, ক্যালসিয়ামের ঘাটতির অভাবে আপনার হাঁটুতে বা জয়েন্টে বাত বেদনা এসছে, হাঁটুতে কটকাট আওয়াজ হচ্ছে, যে কটকাট আওয়াজটা দুটি হাড়ের সংঘর্ষের ফলে প্রতিধ্বনিত হয়, যে আঘাতের ফলে হাঁটুতে ভীষণ প্রকৃতির বা জয়েন্টে ভীষণ প্রকৃতির বেদনা অনুভব করেন, তা থেকে আপনি রক্ষা পেতে পারবেন। প্রথম যে হোমিও ওষুধ সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাঙ্গোস্টিরোভেরা। হ্যাঁ বন্ধুরা, যখনই দেখবেন যে আপনার হাঁটুর গাঁটে গাঁটে মটমাট শব্দ, খটখাট আওয়াজ, দুটি হাড়ের সংযোগস্থলে আপনার বেদনাপ্রাপ্ত হচ্ছে, আপনি সেখানে অ্যাঙ্গোস্টিরোভেরা 30 পোটেন্সি ব্যবহার করবেন। অ্যাঙ্গোস্টিরোভেরা 30 পোটেন্সি সকাল দুপুর সন্ধ্যা কিংবা সকাল দুপুর বিকাল রাত্রে দিনে 3-4 বার করে ব্যবহার করবেন, অবশ্যই করে উপকার পাবেন। বন্ধুরা, দ্বিতীয় যে হোমিও ওষুধ সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে ক্যালকেরাফস। হ্যাঁ বন্ধুরা, আমাদের বায়োকেমিক জগতে ক্যালকেরাফসকে কিন্তু আমরা ভীষণভাবে গুরুত্ব সহকারে ক্যালসিয়ামের ঘাটতি পূরণের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। প্রত্যেকটা হোমিওপ্যাথি ডাক্তার সুনামের সঙ্গে এটিকে ব্যবহার করে থাকেন। কেউ 6x, কেউ 12x, কেউ 200x, এই শক্তিতে কিন্তু অনেকে ব্যবহার করে থাকেন। বন্ধুরা, হোমিওপ্যাথিতেও আমরা এই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ ক্ষেত্রে ক্যালকেরাফসকে ডাইলিউশন হিসেবে ব্যবহার করতে পারি। তবে আমরা দেখেছি
ডাইলুশনের থেকে কিন্তু বায়োকেমিকে বেশি ব্যবহার করে উপকার পাওয়া যায়। আপনারা যদি বায়োকেমিক ট্যাবলেট ব্যবহার করেন তাহলে অনেকটা পরিমাণে বেশি উপকার পাবেন। কিন্তু সেবন করবেন কিভাবে? আপনি ক্যালকেরাফস 12x 12x যাকে বলা হয় 5টি করে ট্যাবলেট দিনে 3-4 বার করে উষ্ণ গরম জল সহ সেবন করুন, কিংবা এমনি চুষে খান, ঠান্ডা জলে সেবন করবেন না। আর যদি ক্যালকেরাফস ডাইলুশন হিসেবে সেবন করেন তাহলে ক্যালকেরাফস 200 পটেন্সি সকাল বিকাল আহারের আগে 1 থেকে 2 ফোঁটা করে সেবন করবেন। আহারের আগে খালি পেটে অবশ্যই করে কাজ পাবেন। আর যদি 1M পটেন্সি ব্যবহার করেন, যাদের অতিরিক্ত দিন গাঁটে খটখট আওয়াজ চলে এসছে, কাটকাট আওয়াজ চলে এসছে, বিভিন্ন প্রকার ওষুধ খেয়ে আপনি কমাতে পারেননি এবং ক্যালকেরাফস 200 পটেন্সি ব্যবহার করেও উপকার পাননি, তারা ক্যালকেরাফস 1M পটেন্সি 2 দিন অন্তর সকালে খালি পেটে 2 ফোঁটা করে আহারের আগে সেবন করে দেখবেন। অবশ্যই করে উপকার পাবেন এবং আপনার যে হাঁটুতে খটখট আওয়াজ, সেই খটখট আওয়াজ থেকে আপনি কিন্তু বিরত থাকতে পারবেন এবং সেই খটখট আওয়াজ কমে গিয়ে আপনার হাঁটুর ব্যথা বেদনাও কমতে সাহায্য করবে। বন্ধুরা, এই ক্যালকেরাফস নিজে কিন্তু ব্যথা বেদনা কমায় না, কমাতে সাহায্য করে। অর্থাৎ আপনার যে হাঁটুতে বা যে কোনো জয়েন্টে যে সাইনোভিয়াল ফ্লুইড কমে যাওয়ার জনিত কারণে সংঘর্ষ হচ্ছে, সেই সংঘর্ষকে রক্ষা করে, আর কিছু না। কিন্তু সেই ক্যালসিয়ামকে পূরণ করতে একটু সময় দিতে হয়। এটা পায়খানা বমি নয় যে হঠাৎ করে আপনি সেবন করলেন কালকে আপনার হাঁটুর ব্যথা কমে যাবে, কালকে হাঁটুর ব্যথার জন্য আপনার যে সাইনোভিয়াল ফ্লুইডটা সেটা তৈরি হয়ে যাবে। একটু সময় দিতে হবে, কারণ যে মেমব্রেনগুলো ক্ষতবিক্ষত হয়ে গেছে বিভিন্ন কারণে, সেই সাইনোভিয়াল মেমব্রেনগুলো আগে সতেজ হবে, তারপর সেই সাইনোভিয়াল মেমব্রেনগুলো সাইনোভিয়াল ফ্লুইডটাকে তৈরি করতে সক্ষম হবে। তবে কিন্তু আপনার হাঁটুতে বা যে কোনো জয়েন্টের মাঝখানে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে। অতএব আপনি ধীরে সুস্থে যে কোনো ওষুধ সেবন করুন না কেন, প্রত্যেক ওষুধের সঙ্গে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য ক্যালকেরাফসকে অবশ্যই করে সেবন করবেন। বন্ধুরা, এবারে যে হোমিও ওষুধ সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে কোস্টিকাম। হ্যাঁ বন্ধুরা, এই কোস্টিকাম 200 পটেন্সি আপনার দিনে 2 বার করে ব্যবহার করবেন। সকাল সন্ধ্যা আহারের আগে খালি পেটে 1 থেকে 2 ফোঁটা করে সেবন করুন। আপনার ক্যালসিয়ামের ঘাটতিকে পূরণ করতে ভীষণভাবে সহযোগিতা করবে। বন্ধুরা, এবারে যে হোমিও ওষুধ সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে সিমফাইটম। যদি দেখেন যে আপনার হাড়ে হাড়ে সংঘর্ষজনিত কারণে আপনি ভীষণ প্রকৃতির হাঁটু ব্যথায় ভুগছেন, আপনি সেখানে সিমফাইটম 200 পটেন্সি দুপুর-রাত্রে আহারের আগে খালি পেটে যে কোনো ওষুধের সঙ্গে সেবন করতে পারেন, দারুণভাবে উপকার পাবেন। বন্ধুরা, এই ইনফ্লামেশন বা অতিরিক্ত বেদনা কমাতে আমরা আর্নিকাও ব্যবহার করতে পারি। আর্নিকা 200 পটেন্সি দিনে 2-3 বার করে ব্যবহার করতে পারি। আর্নিকা কেবল এখানে সাইনোভিয়াল ফ্লুইড তৈরি করে না, ব্যথা বেদনা বা ইনফ্লামেশনকে কমায়, যার জন্য এখানে ব্যবহার করতে বললাম। অতিরিক্ত ব্যথায় যখন আপনি কষ্ট পাবেন, সেই অতিরিক্ত ব্যথা কমাতে কিন্তু পেন কিলার হিসাবে হোমিওপ্যাথি জগতে আমরা আর্নিকাকে ব্যবহার করে থাকি সর্বক্ষেত্রে, সমস্ত জায়গায়। কিন্তু আজকের আমাদের মূল বিষয় ছিল যে সাইনোভিয়াল ফ্লুইড বাড়াতে আপনারা কোন কোন খাবার দাবার গ্রহণ করবেন এবং কোন কোন হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন। তাহলে সাইনোভিয়াল ফ্লুইড বৃদ্ধির ক্ষেত্রে যেসব ওষুধগুলোর কথা বললাম সেটা হচ্ছে অ্যাঙ্গোস্টেরাভেরা, ক্যালকেরাফস, সেটা বায়োকেমিক হোক আর ডাইলুশন হোক, আর কোস্টিকাম। এইসব ওষুধগুলো সেবন করে আপনি আপনার সাইনোভিয়াল ফ্লুইডটাকে বৃদ্ধি করতে পারবেন। এছাড়া পরবর্তীকালে আমি একটা হাঁটু ব্যথার হোমিও ওষুধ সম্বন্ধে আলোচনা করব, তার মধ্যে বলে দেবো কোন কোন ঔষধগুলো আপনার হাঁটু ব্যথা কমানোর জন্য ব্যবহার করবেন। তাহলে চলি বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে। এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। আর সত্যি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন। নমস্কার।